বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অভিজ্ঞতা ভগ্নাংশের গসাগু ও লসাগু এটার যে অনুশীলনী আছে সেটা সলভ করব। এই অনুশীলনীর 1, 2, 3 আমরা আগেই সলভ করেছিলাম। আজকে আমরা 4 থেকে শুরু করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর সবগুলো ম্যাথ কমপ্লিট হয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্টে ডান লিখে জানাবে। আর কে কোত্থেকে দেখছো জানাতে ভুলো না। 4 নম্বরে যেটা বলা হয়েছে, গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। তাহলে এখানে 2 পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে। একটি হলো গুণিতক নির্ণয়ের মাধ্যমে। প্রথমে আমরা এই ভগ্নাংশগুলোর গুণিতক বের করব, তারপর আমরা লসাগু নির্ণয় করব। এরপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এই যে হর দুইটা আলাদা আলাদা, এই দুইটাকে আমরা একই হর, এটা যদি 10 হয় এটা আমরা 10 তৈরি করব। দুইটা একই হর তৈরি করে তারপরে আমরা এটার মাধ্যমে লসাগু নির্ণয় করব। তাহলে চলো আমরা 1 নাম্বার থেকে শুরু করি। 1 নম্বরে এটা এক্সট্রা দেয়া আছে, তো আমরা এই যে 1/5 আর 3/10 এটার লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে নেই, গুণিতক নির্ণয়ের মাধ্যমে। তো আমাদের ভগ্নাংশ প্রথমটা দেয়া আছে 1/5। তো 1/5কে আমরা যদি 1/5 এর গুণিতক বের করি, তো ভগ্নাংশের গুণিতক বের করার নিয়ম হলো ওই সংখ্যাকে 1, 2, 3, 4, 5, 6 এগুলো দিয়ে গুণ করা। ঠিক আছে, তো প্রথমে 1 দিয়ে যদি গুণ করি 1/5, তারপরে 2 দিয়ে গুণ করলে 2/5, 3/5, 4/5, 5/5, এরকম আমরা সংখ্যাগুলো পেয়ে যাব। ঠিক আছে, আরও অনেক সংখ্যা পাবো। এরপরে আছে 3/10। তাহলে 3/10 এটাকে যদি আমরা 2 দিয়ে গুণন দেই তাহলে 3/5, কাটাকাটি করে 3/5 চলে আসবে। তারপরে হবে 3 দিয়ে গুণন দিলে 9/10, 4 দিয়ে করলে 6/5, তো এইভাবে আসতে থাকবে। ঠিক আছে, তাহলে এখন এটার লসাগু কি হবে? লসাগু হলো কমন নাম্বার, মানে দুইটার ভিতরেই আছে, প্রথম যে নাম্বারটা দুইটার মধ্যেই আছে সেটা হলো এখানে আমাদের লসাগু। তাহলে প্রথম নাম্বার আমরা দেখতে পাচ্ছি আমাদের কমন নাম্বার হলো 3/5, 3/5। তাহলে এটাকে আমরা সার্কেল করে দেই। অতএব লসাগু 3/5। এখন আমরা সমহর বিশিষ্ট তৈরি করব। ঠিক আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে। প্রত্যেকটাই আমাদের এই একই হেডলাইন থাকবে, যেহেতু এই একইভাবে করতে হবে। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে এখানে দেখো, এখানে আছে 5 আর 10। তাহলে 5 আর 10-এর লসাগু আমরা বের করে নেব। 5 আর 10-এর লসাগু কত? হর 5 ও 10-এর লসাগু 10। লসাগু যেহেতু 10, তার মানে সমহরটা হবে 10। ঠিক আছে, তাহলে 1/5কে আমরা নিচে হর বানাবো 10। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণন দিব 2/10। আর আরেকটা আমাদের আছে 3/10। দেখো এটা কিন্তু অলরেডি 10 আছেই নিচে, সো আমাদের কিছু করতে হবে না, 3/10। তাহলে এখন এই দুইটাই কিন্তু সমহর হয়ে গেল, এটাও 10, এটাও 10। এখন এই যে উপরে লব 2 আর 3, এটার লসাগু আমরা বের করব।
লব 2 ও 3-এর লসাগু 6। অতএব ভগ্নাংশ দুটির লসাগু, এই যে আমরা উপরে পেলাম লবগুলোর লসাগু হলো 6, তাহলে উপরে 6 হবে, আর নিচে যে হর সমহর এটাই কিন্তু থাকবে। তাহলে আমাদের ভগ্নাংশ পেলাম এটা। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3/5, এটাই হবে উত্তর। এবার আমরা 2 নম্বরটা দেখে নেই। গুণিতক নির্ণয়ের মাধ্যমে 1/6, তাহলে 1/6 এর গুণিতক আমরা নির্ণয় করব। 1/6, 1/3, এভাবে কিন্তু চলতেই থাকবে। তারপরে সংখ্যাটা আছে 5/8, তো এটার জন্য আমরা গুণিতক বের করব। 5/8, 5/4, 15/8, 5/2, 25/8, এভাবে চলতে থাকবে। এখন দেখি আমরা প্রথম কোনটা আমাদের দুইটার মধ্যেই কমন আছে। তাহলে দেখো এখানে এগুলো কোনোটাই কিন্তু এটার মধ্যে নাই। তাহলে এখানে আছে এই যে 5/2 আর এখানে 5/2, এই এতগুলো এটা মিলানোর জন্যই কিন্তু এতগুলো আমাদের নিতে হয়েছে। তো প্রথম যে নাম্বারটা মিলবে সেটাই কিন্তু আমাদের লসাগু। তাহলে আমাদের এটা মিলেছে এটার সাথে। অতএব লসাগু 5/2। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে বের করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশটা 1/6। 1/6কে এখন নিচে আছে 6 আর 8, তো আমাদের হর দুটো দেখতে হবে। 6 আর 8-এর লসাগু নির্ণয় করতে হবে। 6 আর 8-এর লসাগু হবে 24। তার মানে এই যে কেন বের করছি, এই যে হরের লসাগু যেটা হবে এটাই কিন্তু লসাগু যেটা হবে সেটাই হবে নিচে সমহর। তাহলে আমরা বুঝতে পারবো যে কত থাকতে হবে। হ্যাঁ, নিচে কত তৈরি করতে হবে। তাহলে আমাদের নিচে 24 লাগবে দুটার জন্যই, আর এটা ছিল 5/8। তাহলে এটাকেও আমাদের নিচে 24 করে নিতে হবে, আর এর জন্য আমাদেরকে 3 দিয়ে গুণন দিতে হবে। 24 করার জন্য যা দিয়ে গুণন করা দরকার সেটা উপরে নিচে গুণ দিয়ে দেব। তাহলে দেখো এখন সমহর হয়ে গেল দুইটাই 24, 24। তাহলে উপরে লব কত? 4 আর 15। তাহলে এই 4 আর 15-এর লসাগু আমরা বের করব। লসাগু 60। অতএব ভগ্নাংশ দুটির লসাগু 60/24। এটা 12 দিয়ে কাটলাম 5/2। তাহলে দেখো দুই পদ্ধতিতেই আমরা কিন্তু এটা নির্ণয় করে ফেললাম লসাগু 5/2। ঠিক আছে,
তাহলে দুইটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা 3 নাম্বারটা দেখে নেব। তো গুণিতকের মাধ্যমে প্রথমে 2/7 2/7 এর গুণিতক বের করে নেব। 2/7, 4/7, 6/7, এরপরে আছে 6/8। দেখো 6/8 সংখ্যাটিকে কিন্তু আমরা আরেকটু ছোট করে নিতে পারি কাটাকাটি করে, তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। এটার গুণিতক বের করব আমরা। কাটাকাটি না করেও বের করতে পারবে, তাহলে পরবর্তীতে আবার কাটতে হবে। এখন দেখব আমরা এদের মধ্যে কোনটা কমন আছে। তাহলে দেখো এখানে কিন্তু কমন আমরা পাচ্ছি শুধুমাত্র এটা। তাহলে অতএব গুণিতকের মাধ্যমে আমরা লসাগু পেলাম 6, এটা একটা উত্তর। আর এবার সমহর বিশিষ্ট সমহর করে নিব আমরা। সমহরের জন্য নিচে হরগুলোর লসাগু বের করে নিব। 7, 8 এর লসাগু ইকুয়াল টু 56, তাহলে সমহর হবে 56। তাহলে প্রথমে 2/7 এটাকে নিচে 56 করে নিব, তাহলে 8 দিয়ে গুণ দিতে হবে। একইভাবে 6/8 এটাকে আমরা নিচে 56 করব, 7 দিয়ে গুণন দিতে হবে। দেখো এর আগেও আমি দেখিয়েছিলাম এখানে 56 আছে, এটাও 56 আছে, কিন্তু উপরেও দেখো এটা কিন্তু জোড় সংখ্যা। তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে দেখো নিচে এটাও 28, এটাও 28 আমরা আনতে পারবো। তাহলে এটা করে নিলেও কিন্তু আমাদের জন্য এই যে উপরের লসাগু যেটা বের করব এটা সংখ্যাগুলো অনেক ছোট হবে, লসাগু বের করতে অনেক ইজি হবে। ঠিক আছে, চাইলে তোমরা এটা কাটাকাটি করতেও পারো, আবার নাও কাটাকাটি করে নিজেরা যে কোনোভাবে করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে কাটাকাটি করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি এটা কাটি, তার মানে 8/28 আর এখানে 21, 21/28। তাহলে এখন আমরা লবগুলোর লব 8 ও 21-এর লসাগু বের করে নেব। 8 আর 21-এর লসাগু হবে 168। অতএব ভগ্নাংশ দুটির লসাগু 168/28। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা পাবো আমরা 6। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ভগ্নাংশের লসাগু গসাগু বের করতে হয় গুণিতকের মাধ্যমে আর সমহর বিশিষ্ট দুইভাবেই আমরা দেখে নিলাম যে কিভাবে বের করতে হয়। তাহলে আমরা 4 নাম্বারটা করে দেখি। তো প্রথমেই গুণিতকের মাধ্যমে তো 1/7 1/7 এর গুণিতক আমরা বের করে নেব। 1/7, 2/7,
এভাবে চলতে থাকবে। এরপরে আছে 1/11। এগুলো বের করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা উপরে কোনটা মিল পাচ্ছি কিনা, হ্যাঁ, তত দূর পর্যন্ত যেতে হবে। দেখো এখানে 1 আছে, এখানেও 1 পেয়েছি, তাহলে আমাদের আর প্রয়োজন নেই। আমরা প্রথম সাধারণ সংখ্যাটা পেয়ে গিয়েছি। অতএব লসাগু 1। এবার সমহরের মাধ্যমে করব। সমহর, তাহলে সমহর করতে গেলে প্রথমে আমরা নিচে সংখ্যা দুইটা 7 এবং 11 হরগুলোর হর 7 ও 11 এর লসাগু 77। অতএব প্রথম সংখ্যাটা 1/7, তাহলে এটাকে আমরা হর 77 করব। আর আছে 1/11। তাহলে দেখো সমহর হয়ে গেল, দুটোই 77 হয়ে গেল। এখন লব 11 ও 7 লসাগু বের করব। 77। অতএব ভগ্নাংশ দুটির লসাগু 77/77 মানে 1। তাহলে আমরা 2 নিয়মে পেয়ে গেলাম। এবার আমরা 5 নাম্বারটা দেখে নেব। গুণিতক নির্ণয়ের মাধ্যমে। আছে 1/2, তাহলে এটা গুণিতক বের করে নেব। 1/2 1, 3/2 2, এভাবে চলতে থাকবে। এরপরে 1/3 1/3 2/3 1, 4/3। এরপরে আছে 1/4 1/4 3/4 1, এভাবে। এখন দেখো আমরা কিন্তু একটা কমন নাম্বার পেয়ে গিয়েছি, এই যে 1, এটা কিন্তু দেখো 3টার মধ্যে আছে। এখানে হলো ভগ্নাংশ 3টা, সো 3টার মধ্যেই থাকতে হবে, তাহলে সেটাই হবে লসাগু। অতএব লসাগু = 1। এবার আমরা সমহর তৈরির মাধ্যমে বের করব। তাহলে আমাদের নিচে কি কি আছে দেখো, ভগ্নাংশে 2 3 4, তাহলে 2 3 4 এর লসাগু বের করে নিব। হর 2 3 ও 4 এর লসাগু। এই লসাগু বের করার উদ্দেশ্য হলো এটাই হবে সমহর। এই যে 12 হলো, তার মানে আমাদের প্রত্যেকটাকে 12 হর বিশিষ্ট তৈরি করে নিতে হবে। 2 আছে, এটাকে 12 তৈরি করতে হবে। তাহলে দেখো এখন সবগুলো কিন্তু সমহর হয়ে গেল, 12 12 12। এখন উপরে আমাদের কত আছে, 6 4 3,
তাহলে এগুলোর লসাগু আমরা বের করে নেব। অতএব লব 6, 4 ও 3 লসাগু 12। অতএব ভগ্নাংশগুলির লসাগু 12/12 1। এবার আমরা পরবর্তী নাম্বারে চলে যাই। তাহলে 6 নম্বরে আছে, প্রথম সংখ্যাটা আছে 1/5। তাহলে এগুলোর গুণিতক আমরা বের করে নিব। এভাবে চলতে থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা 7 দিয়ে গুণ দিব, 8, 9, 10, 11, 12, এভাবে আমাদের 21 পর্যন্ত নিতে হবে। 21 পর্যন্ত গুণ করতে হবে, 21/5। ঠিক আছে, তোমরা এখানে সবগুলো লিখে নেবে। 8/5, আমি আর এখানে লিখছি না। 9/5, 10/5, 11, 12, 13, 14, এভাবে 21 পর্যন্ত যাবে। এরপরে দেখো 3/10, এটাও আমাদের একইভাবে বের করে নিতে হবে। 3/10, 3/5, 9/10, 6/5, 3/2, এভাবে চলতে থাকবে যতক্ষণ না আমরা কমন পাবো। এভাবে এটা 7/15, তাহলে এটারও আমরা বের করে নেব। অনেক বেশি সংখ্যা এবং অনেক ভিডিও করার সময় অনেক দিকে যেহেতু খেয়াল রাখতে হয়, ছোটোখাটো সংখ্যাগত ভুল হতে পারে, সেগুলো তোমরা কারেকশন করে জাস্ট নিজেদের মতো করে নেবে। এটা তেমন কোনো বড় ব্যাপার না, তোমরা জাস্ট নিয়মটা জানলে এখন। আর এই কিভাবে বের করতে হয় সেটা, তাহলে দেখো আমরা সবগুলো একটা করে কমন পেয়েছি। এই যে 21/5, 21/5, তাহলে এটাই হবে আমাদের লসাগু। এবার আমরা সমহর তৈরি করব। এক বাই 5। এখন সমহর তৈরি করতে গেলে নিচে দেখো কি কি আছে, 5, 10, 15। তাহলে 5, 10, 15 এর লসাগু আগে বের করে নিতে হবে। লসাগু হবে 30, তাহলে আমরা নিচেও 30 করতে হবে। তাহলে দেখো সবগুলো হর 30 আর উপরে থাকছে 6, 9, 14। তাহলে এখন 6, 9, 14 এর লসাগু আমরা বের করে নিব। লসাগু হবে 126। তোমরা কিন্তু এখানে বসিয়ে এভাবে রাফের ভিতরে করে নেবে যে এটা কত হলে লসাগু কত আসবে, ঠিক আছে। তাহলে অতএব ভগ্নাংশগুলির লসাগু 126 আর নিচে 30। 6 দিয়ে যদি কাটি
তাহলে এটা হবে 21/5, এটাই হবে উত্তর। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। আর কোনো জায়গা বুঝতে না পারলে সেই জায়গাটা বারবার দেখবে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। চলো, 5-এ বলা হয়েছে 4 নং কাজের জন্য প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণিতক বের করতে হয়েছিল তা লেখো। তো এই যে এখানে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা গুণিতক বের করলাম এতক্ষণ। হ্যাঁ, তো ন্যূনতম কতটি গুণিতক মানে আমরা যে কমন নাম্বারটা দুইটার মধ্যে থেকে যে লসাগুটা পেয়েছি সেই লসাগুটা বের করা পর্যন্ত কতগুলো সংখ্যা আমাদেরকে বের করতে হয়েছিল, হ্যাঁ, কতগুলো ভগ্নাংশ আমরা পেয়েছিলাম সেটা আমরা কাউন্ট করে লিখব এই 5 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেই। এই যে 4 নম্বরে 1-এ, তাহলে 1-এর জন্য দেখো কয়টি বের করতে হয়েছিল। এই 1/5-এর জন্য এই যে প্রথমে আমরা পেয়েছি, আমরা যদিও এখানে অনেকগুলো বের করেছি কিন্তু আমাদেরকে কিন্তু বলা হয়েছে ন্যূনতম। তার মানে এই যে যেটাতে আমরা কমন পেয়েছি এই পর্যন্ত যাওয়ার জন্য কয়টি, তাহলে 1 2 3, তাহলে এটার জন্য 3টি আর 3/10-এর জন্য 2টি। তাহলে আমরা কিন্তু এখানে লিখব 1 নম্বরের জন্য 1 নম্বর দিয়ে লিখব 1/5-এর জন্য 3টি গুণিতক, 3/10-এর জন্য 2টি গুণিতক। ঠিক আছে, এরপরে আমরা আবার পরের প্রশ্নে চলে যাব। 2 নম্বরে এই যে 1/6-এর জন্য কয়টি গুণিতক, তাহলে আমরা এখান থেকে গুণে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, এখানে 15টা দরকার হয়েছিল। আর এটার জন্য কয়টা, 1 2 3 4, 4টা। তাহলে এইভাবে গুণে গুণে আমরা প্রত্যেকটা লিখে নেব। তাহলে 1-এর জন্য 1-এর আনসার করছি আমরা 1/5-এর জন্য ন্যূনতম 3টি গুণিতক, 3/10-এর জন্য ন্যূনতম 2টি গুণিতক। এবার 2 নম্বরে যাব। 2 নম্বরে 1/6-এর জন্য ন্যূনতম 15টি গুণিতক। এবার 3 নম্বর আমরা একইভাবে কাউন্ট করে নিব। 2/7-এর জন্য 21টি আর 6/8-এর জন্য 8টি গুণিতক। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা কাউন্ট করে দেখবে। এরপর 5 নাম্বার, 5 নম্বরে 1/2-এর জন্য 2টি, 1/3-এর জন্য 3টি, 1/4-এর জন্য 4টি। এভাবে 6 নাম্বারটা তোমরা বের করে দেখবে। 6 নাম্বার 1/5-এর জন্য 21টি, 3/10-এর জন্য 14টি আর 7/15-র জন্য 9টি। তাহলে আমাদের 5 নম্বরের আনসারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নেব। 6 নম্বরে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর
লবের উপাদানগুলোর তুলনা করে কি তুমি 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো? তার মানে এখানে আমরা যে সমহর তৈরি করেছিলাম এটা দেখতে হবে, আর এই 4 নং কাজে আমরা যে কয়টি ভগ্নাংশ বের করেছি এটার একটা তুলনা করতে বলা হয়েছে, করে তুমি এর কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো কিনা সেটা দেখতে হবে। তাহলে চলো আমরা দেখে নেই। দেখো এখানে আমরা প্রথম 1 নাম্বারটা দেখি। 1 নাম্বারে এখানে সমহর তৈরি করা হয়েছিল, সমহর ছিল 10, আর আমরা প্রত্যেকটা সংখ্যার জন্য এখানে পেয়েছিলাম 2, পরেরটার জন্য পেয়েছিলাম 3। ঠিক আছে, এখানে 2 এখানে 3, এটা তাহলে মনে রাখো 2 3। আর 2 নাম্বারের জন্য দেখো আমরা সমহরে উপরে লব কত পেয়েছিলাম 4 আর 15, 2 3 4 15। তাহলে আমরা এখন আনসারটা এটার সঙ্গে মিলিয়ে নেই 5 নাম্বারের সঙ্গে। দেখো এখানে আমরা এই যে এটার জন্য 2 পেয়েছিলাম, এখানে পেলাম 3, আর এটার জন্য 3 পেয়েছিলাম, এখানে পেলাম 2। ঠিক আছে, আর এটার জন্য এখানে পেয়েছিলাম 4, প্রথমটায় লব পেয়েছি 4 আর পরেরটায় 15। হ্যাঁ, তাহলে দেখো একটা সম্পর্ক কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে সমহরে প্রথমটার যে লব ছিল আর দ্বিতীয়টার ছিল এটা 3, জাস্ট বিপরীতটা হবে। এখানে ন্যূনতম ততগুলো গুণিতক বের করতে হবে, জাস্ট উল্টাটা। ঠিক আছে, যে এই 1/5-এর জন্য ন্যূনতম 3টি বের করতে হয়েছে, কিন্তু সমহর করার জন্য সমহরের সময় আবার লবে ছিল 2। হ্যাঁ, আর এটা 3/10-এর জন্য 2টি বের করতে বলা হয়েছে, কিন্তু যখন সমহর তৈরি করেছি তখন কিন্তু উপরে লব ছিল 3। তাহলে এটা একটা সম্পর্ক আছে না? এটা জাস্ট বিপরীত গুণিতক আমাদের নির্ণয় করতে হবে। এদের সমহরের যে লবটা আমরা পেয়েছিলাম, লবগুলোর মধ্যে বিপরীত সম্পর্ক বিরাজ করছে। হ্যাঁ, এটা তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। তোমরা ভালো করে এটা মনোযোগ দিয়ে দেখবে। তোমরা যখন কপিতে দেখবে দুটো পেজ পাশাপাশি রেখে তখন ইজিলি এটাকে রিয়ালাইজ করতে পারবে। তাহলে এখানে 6 নম্বরের আনসারটা আমরা কি লিখব? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের মান যত লসাগু নির্ণয়ের জন্য ততগুলি গুণিতক নির্ণয় করতে হয়েছে বিপরীত ভগ্নাংশের জন্য। কথাটা এটা কিন্তু জাস্ট আমি এটা কিন্তু যে কোনোভাবেই তোমরা লিখতে পারো। আরও আমার মনে হয় তোমরা অনেক ইন্টেলিজেন্ট, তোমরা আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। তোমাদের নিজেদের মতো করে কথাটা জাস্ট গুছিয়ে লিখে দিলেই হবে। তোমরা যেটা বুঝেছো সেটাই এখানে লিখে দেবে। ঠিক আছে, আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে আশা করছি। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।